ইউনিয়ন সমাজকর্মী সম্পূর্ণ প্রশ্ন সমাধান 2016। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উত্তর উড়িষ্যা। বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা বাংলা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? আরবি। তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। রিকশা জাপানি ভাষার শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। ব্রহ্মপুত্র শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? হ ও ম। ব্রহ্মপুত্রের শব্দের যুক্ত বর্ণটি হ ও ম বর্ণের সংযুক্ত রূপ। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপযুক্ত। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ উপযুক্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? মনমাঝি। মনমাঝি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ব্যক্তি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি ব্যক্তি অর্থে ব্যবহৃত। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর এক কথায় বিশ্বজনীন বলে। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। তামার বিষ এর অর্থ অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কোলন চিহ্ন বসে। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? চোখ গেল। অন্ধবধূ কবিতায় চোখ গেল পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি কি? প্রবাদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি একটি প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। অন্নদামঙ্গলের কাব্য মধ্যযুগের কাব্য। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কি? যদি যোগ অপি। যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ যদি যোগ অপি। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি অপশন দেওয়া ছিল। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর বুঝে মুখস্থ রাখতে হবে। অপশন দিয়ে পড়লে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে শুদ্ধ বানান কমিশন, CO ডাবল MI ডাবল SION, অর্থাৎ কমিশন বানানের 2টা M 2টা S রয়েছে। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কি? পপুলাস। পিপল শব্দের অ্যাডজেক্টিভ পপুলাস। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ অফ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। ডিনাই শব্দটির নাউন কোনটি? ড্যানিয়াল। ডিনাই শব্দটির নাউন ড্যানিয়াল। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। উত্তর ওভার। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা কোনটি? বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা বাতিল। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? পেপার। পেপার ম্যাটেরিয়াল নাউন নয়।
আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে? চসার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক চসার। কোনটি শুদ্ধ বানান? পজেশন, POSSESSION। কোনটি ভার্ব? ফিড। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? অপটেটিভ। মে আল্লাহ হেল্প ইউ, এটি একটি অপটেটিভ সেন্টেন্স। জেন্টল এর বিপরীত শব্দ কোনটি? রুড। জেন্টল এর বিপরীত শব্দ রুড। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আমরা সকলেই জানি সাধারণত ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, নাউনের সঙ্গে যদি এলওয়াই যুক্ত থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই থাকলে সেক্ষেত্রে হবে অ্যাডভার্ব। এখানে হোম একটি নাউন, এলওয়াই যুক্ত হয়, এটি অ্যাডজেক্টিভ। থিপ এর প্লুরাল কোনটি? থিপস। থিপ এর প্লুরাল থিপস। স্টুডেন্টস আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট। এর সঠিক উত্তর উইথ। স্টুডেন্ট আর কনসার্নড উইথ দেয়ার রেজাল্ট। ক্লাইমেট হলো জলবায়ু। ক্লাইমেট জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। কুইন স্ত্রীবাচক শব্দ। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আমরা জানি শব্দের শেষে যদি FUL, OUS, ABLE ইত্যাদি থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়। পরবর্তী ভিডিওতে এগুলোর একটি শর্টকাট টেকনিক দেওয়া থাকবে। পার্টস অফ স্পিচ কয় প্রকার? এগুলো সহজ প্রশ্ন, 8 প্রকার। 40 নং প্রশ্নটির সঠিক উত্তর ডি, নান অফ দ্যাম। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন? 2 জন, ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিংডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। হাইতির রাজধানী কি? পোর্ট অফ প্রিন্স। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? করোনা। সুইডেনের মুদ্রার নাম করোনা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় 1914 সালে। টি-20 বিশ্বকাপ 2016 ম্যাচ চ্যাম্পিয়ন দেশ কোনটি? ওয়েস্ট ইন্ডিজ। এটি সেই সময়ের প্রশ্ন, বর্তমানে আপডেট যে তথ্য সেগুলো আমাদের পড়তে হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3রা ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? 150 টাকা। একটি ভিডিওতে গণিতের প্রশ্ন সমাধান করলে ভিডিও অনেক বড় হবে, এজন্য পরবর্তীতে শুধু গণিতের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ ভিডিও আপলোড করা হবে। করিম ও রহিম এর বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? 1000 টাকা। এগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, না পারলে পরবর্তীতে ভিডিও দেখে সমাধান করবেন। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত? উত্তর 56। আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো বিভিন্ন পরীক্ষায় সবসময় থাকে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 কিন্তু মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই না। সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, অর্থাৎ যে সংখ্যাগুলিকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোই মৌলিক সংখ্যা। 9 কিন্তু মৌলিক সংখ্যা না। 11, 13, 17, 23 আমরা এগুলো দেখে নেব। আর 100-র কাছাকাছি আছে 97, 40-এর কাছাকাছি 41। 97 থেকে 41 বিয়োগ করলে 56। শতকরা বার্ষিক কত হারে সুদে? 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে 20%। কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। সংখ্যাটি কত? 36। এখানে গণিতের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। ABC ত্রিভুজের
পরিসীমার একক, পরিসীমা বলতে সবগুলো বাহুর যোগফল। এখানে 3টি বাহু, এজন্য 3। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? তাকে সমবাহু ত্রিভুজ বলে। কারণ সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান এবং 3টি কোণও সমান। প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নেব। এই অঙ্কগুলো আমরা সকলেই জানি। 742 থেকে যত বড় এবং এত থেকে যত ছোট, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে এগুলো উত্তর পাওয়া যাবে। 30 এবং 40-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 30 এবং 40-এর মধ্যবর্তী 37 ও 31 বিয়োগ করলে 6। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি একবারে নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।